বছরে একবার ফরজ। তারপরে যারা গর্ভবতী তারা রাখবে না, বাচ্চাদের যারা দুধ পান করায় তারা রাখবে না, সফরে যারা থাকে তারা রাখবে না, অসুস্থ যারা তারা রাখবে না। এদের জন্য এখতিয়ার আছে ফিদিয়া দেওয়ার। বয়স্ক বেশি যাদের তারা রাখবে না, তাদের জন্য এখতিয়ার আছে। আপনাকে তাও বলছি, সিয়াম রোজা বছরে একবার ফরজ। সালাত নামাজ দিনের 24 ঘন্টায় 5 বার ফরজ। কিন্তু পর্দা এমন একটা ফরজ যেটা রাত দিন 24 ঘন্টায় ফরজ। কে কার কথা শুনে বোঝাতে পারি না আপনাদের। পর্দা এমন একটা ফরজ, রাত দিন 24 ঘন্টা ফরজ। হজ জীবনে একবার ফরজ, পর্দা 24 ঘন্টা ফরজ। যাকাত বছরে একবার ফরজ, পর্দা 24 ঘন্টা ফরজ। সিয়াম বছরে একবার ফরজ, আপনার পর্দা 24 ঘন্টা ফরজ। পর্দা খুব দামি, ঘরের দরজায় টানিয়েছেন। পর্দা খুব দামি, জানালাতে টানিয়েছেন, কিন্তু পর্দা যেখানে করার দরকার সেখানে করেননি। আপনার ছেলে কি এমনি ধর্ষণের সাথে জড়িত? আপনার মেয়ে কি এমনি ধর্ষণের সাথে জড়িত? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর আয়াত 27, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে বিশ্বাসীরা, তোমরা যখন নিজের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে প্রবেশ করবে, সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশ করিও না। আমরা কি করি? না। 100 জনে 1 থেকে 2 জন হতে পারে, 98 জনেই সালাম দেয় না। দেখেন আপনাকে দেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন, আপনি মা যে সন্তানকে প্রসব করেছেন, এই জন্মদাতা সন্তান আপনার কাছে 3 সময় অনুমতি না নিয়ে ঢুকতে পারে না। আজকে শুনে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার জন্ম দেওয়া সন্তান, আপনার প্রসব করা ছেলে মেয়ে আপনার ঘরে প্রবেশ করতে পারে না 3 সময় সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে। 1, ইশার সালাতের পরে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, যেই ঘরে আপনারা স্বামী স্ত্রী আছেন, আপনার ছেলের কিছু প্রয়োজনীয় জিনিস আছে এই ঘরে, আপনার ঘরে ঢুকতে চাইলে দরজার এক সাইডে দাঁড়িয়ে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম আব্বু, আপনারা যেই ঘরে আছেন এই ঘরে আমার প্রয়োজনীয় কিছু আছে, আমি কি আসতে পারি? আপনি প্রয়োজন মতো গায়ে মাথায় কাপড় দিয়ে বাচ্চাকে বলবেন, হ্যাঁ বাবা এখন তুমি আসো। বোঝাতে পারেনি? কে শেখাচ্ছেন? বলেন কে শেখাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1, 2, আপনি দুপুরের খাবার খেয়ে বিছানায় যখন কাইলোলা করছেন, গড়াগড়ি করছেন, আপনি আপনার মতো করে, আপনার ছেলে যদি আপনার কাছে যেতে চায়, আপনার মেয়ে যদি আপনার কাছে যেতে চায়, দরজার এক সাইডে দাঁড়িয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম আম্মু, আমি কি এই ঘরে আসতে পারি? আপনি প্রয়োজন মতো গায়ে মাথায় কাপড় দিয়ে বাচ্চাকে বলবেন, হ্যাঁ বাবা এখন তুমি এসো। 3, ফজরের আগে যখন ঘুম থেকে উঠতে যাচ্ছেন, রাতের পোশাকে ছিলেন, এই সময় আপনার বাচ্চার প্রয়োজন, আপনার ঘরে দরজার একদিকে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে, আব্বু আমি কি আসতে পারি? তখন স্বামী স্ত্রী গায়ে মাথায় কাপড় দিয়ে সাধ্য মতো তাকে বলুন, হ্যাঁ এখন তুমি আসতে পারো। আশ্চর্য, বাপ বেটা একসাথে ব্লু ফিল্ম দেখে, বাপ বেটা একসাথে অশ্লীল ছবি দেখে, বাপ বেটা একসাথে অশ্লীল মহিলার দেহ দেখে। এই ছেলেকে ধর্ষণ থেকে বাঁচাবেন কিভাবে? এই ছেলেকে জেনা থেকে রক্ষা করবেন কিভাবে? আপনি উস্কে দিয়েছেন আপনার ছেলেকে ধর্ষণের প্রতি, আপনার মেয়েকে উস্কে দিয়েছেন জেনার প্রতি। আপনার ছেলে জেনা করে, এর জন্য দায়ী আপনি। আপনার মেয়ে জেনা করে, এর জন্য দায়ী আপনি, কারণ আপনি তাকে আদর্শ শিক্ষা দেননি, আপনাকে বোঝাতে পারেনি। আপনার ছেলে মেয়ে আপনার সাথে দেখা করতে পারছে না, আপনার ঘরে সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে। রাস্তার পুরুষ কিভাবে দেখে আপনার বউকে? বোঝাতে পারেনি। কি বোঝাবো আপনাকে? আর আমি এই আয়াতটা দিয়ে আপনাকে কি বোঝাবো? আপনার ছেলে আপনার ঘরে ঢুকতে পারে না অনুমতি না নিয়ে, আপনার মেয়ে ঢুকতে পারে না আপনার ঘরে অনুমতি না নিয়ে। কিন্তু রাস্তার পুরুষ কিভাবে দেখে আপনার বউকে? রাস্তার পুরুষের সাথে গল্প করে কি করে আপনার স্ত্রী? আপনার ছোট ভাইয়ের সাথে আপনার বউ চলে কি করে? আপনার বড় ভাইয়ের সাথে আপনার বউ চলে কি করে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী দেবর ভাসুর সম্পর্কে কিছু বলুন। দেবর ভাসুর বোঝেন?
দেবর ভাষণ বুঝেন? আপনার স্ত্রী, আপনার ছোট ভাই আপনার বইয়ের কে? দেবর। আপনার বড় ভাই আপনার বইয়ের কে? আলহামদুলিল্লাহ, এটাই বোঝাতে চাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো দেবর আর ভাসুর সম্পর্কে কিছু বলুন। তখন তিনি বলছেন, মরণ যেমন দেবর ভাসুর তেমন। দেবর ভাসুর কেমন বলেন? বক্তব্য ভালো লাগবে না, অযথা বিষয় দিয়েছেন, এটা আমি জানি। যে দেবর ভাসুর যেমন কেমন বলেন? বলেন, মরণকে কেউ পছন্দ করে? তাহলে দেবর ভাসুর যদি তেমনই হয় তাহলে কি করা লাগবে? বলছেন না যে মরণ কেউ পছন্দ করে না। তো মরণের মতোই যদি দেবর হয়, মরণের মতোই যদি ভাসুর হয়, তাহলে দেবর ভাসুরকে কেউ পছন্দ করবে? কিন্তু আপনার ছোট ভাইয়ের মোটরসাইকেলের পিছনে আপনার বউ কেন? আশ্চর্য। দর্শন বন্ধ করবেন কিভাবে? জেনা ঠেকাবেন কি করে? আপনাকে বলছিলাম পর্দা প্রথা চালু করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের সালাত আদায় করতাম রাসূলের ইমামতিতে। আমরা মুক্তাদি অন্ধকার রাত্রিতে বড় মোটা চাদর গায়ে দিয়ে প্রাচীর ঘেঁষে বাড়িতে ফিরে আসতাম। অনেক সময় অনেক দিন আমাদের ওড়নার চাদরটা প্রাচীরের সাথে আটকে যেত। আমরা পিছন দিকে ফিরে টান দিয়ে ছুটাতাম। তখন দেখতাম পিছনে অনেক মহিলা, কিন্তু চেনা যেত না কোনটা খাদিজা, কোনটা মাইমুনা, কোনটা ফাতেমা। বলুন তো কেন চেনা যেত না? বলেন। অন্ধকার থাকতো, অন্ধকারের কারণে চেনা যেত না। আপনাকে বোঝাতে চাচ্ছি, অন্ধকার থাকতে মসজিদে যেতেন বড় মোটা চাদর গায়ে দিয়ে। আয়েশার মতো জান্নাতি মহিলা আর আমার বউ আপনার বউ বান্দাইঘাটা বাজারে মার্কেট করে গায়ে ওড়নাও। এ ধর্ষিতা হবে না, ধর্ষিতা হবে কি? আশ্চর্য। আপনাকে কি দিয়ে বলি? আপনাকে যে বিষয়টা বলছিলাম সেটা হলো পর্দার একটা শিষ্টাচার আছে, পর্দার একটা আদব আছে, পর্দার একটা শিষ্টাচার আছে। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পোশাক অবতীর্ণ করেছি শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য আর বেশভূষার জন্য। পোশাক আল্লাহ নাজিল করেছেন শীত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য, আর বেশভূষা সাজসজ্জা গ্রহণ করার জন্য। আপনাকে বলি, মানুষ বোরকা পরবে কখন, নারী পর্দা করবে কেমন, নারী নিকাব হিজাব পরবে কেমন, নারী ওড়না পরবে কেমন, যেমন পড়লে দুষ্টদের চোখ থেকে নিজেকে বাঁচানো যায়। বোঝাতে পারি না আপনাদের? একদম সঠিক। আপনার বিরোধে যাচ্ছে কিনা আমি জানি না। আমার মা পর্দা করবে যাতে করে দুষ্ট লোকদের চোখ থেকে ও বাঁচতে পারে। আমার বউ পর্দা করবে যাতে খারাপ লোকের দৃষ্টি থেকে ও বাঁচতে পারে। কিন্তু পোশাকটা যদি এমনই হয়, চেহারা যাই হোক, পোশাকের কারণে মানুষ তাকায়। একদম সঠিক। বোঝাতে পারে না? চেহারা যাই হোক, পোশাকটা এমন, নারীর চেহারা দিকে তাকায় না, পোশাকের দিকে হলেও তাকায়। এই পোশাকটা ধর্ষণের প্রতি মানুষকে উস্কে দেয়, বাধা দেয় না। এই পোশাকই জেনার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। এটা জেনাকে ঠেকায় না, ঠেকানোর পোশাক না। আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে একদল নারী আসবে, এরা পোশাক পরেও উলঙ্গ। আপনি বুঝতে পারছেন না ভাষাটা কি? পোশাক পরবে তবু উলঙ্গ কেন? পোশাকটা এত পাতলা, না পরাই ভালো ছিল। মানে বাহির থেকে তাকালে ওর ভিতরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন সব দেখা যায়। এটা পরে লাভ হলো মানে মানুষকে তার দিকে আকৃষ্ট করলো বেশি। অথচ পর্দার আপনার তাৎপর্য ছিল, উদ্দেশ্য ছিল, হিকমা ছিল কি? দুষ্টদের থেকে নিজেকে বাঁচানো। বাঁচাতে গিয়ে আমি ফেসে গেলাম, তাদের প্রতি বেশি আরো আকৃষ্ট হয়ে গেলাম। অতএব পোশাকটা হবে সাদামাটা, পোশাকটা হবে ঢিলা ঢালা, পোশাকটা হবে মার্জিত, পোশাকটা হবে ভদ্র, যাতে করে দুষ্টরা আপনার দিকে তাকানোর ইচ্ছা হারিয়ে ফেলে। সম্মানিত উপস্থিতি, আপনি যতদিন পর্দার ব্যাপারে ওই রকম আগ্রহী না হবেন, নামাজের ব্যাপারে যেরকম আগ্রহী, আপনি যেই দিন
ওয়াজ শুনতে যেরকম আগ্রহী, এরকম পর্দার ব্যাপারে যতদিন আগ্রহী না হবেন ততদিন ধর্ষণ বন্ধ করতে পারবেন না। আপনাকে বলছিলাম এর পরের যে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলে দিন যাতে করে তারা মাথার চাদরের সাথে গ্রীবাদেশ ঢেকে রাখে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন মাথার চাদরের সাথে গ্রীবাদেশ, বক্ষদেশ ঢেকে রাখে। একেবারে যেটা ঢেকে রাখা অসম্ভব তা ছাড়া, শোনো, এমন জোরে তারা পদক্ষেপ মারবে না, ধাপ ফেলবে না যাতে করে পায়ের কাপড় সরে গিয়ে অলংকার দেখা যায়। বোঝাতে পারে না? আল্লাহ বলছেন। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন নারীরা কাপড় পরবে টাকনোর নিচ পর্যন্ত, পায়ে যদি অলংকার পরে থাকে কাপড়ে সেটা ঢাকা থাকবে। এমন জোরে ধাপ ফেলবে না যাতে করে পায়ের কাপড় সরে গিয়ে পরপুরুষে অলংকার দেখতে। বোঝাতে পারেনি? বোঝাতে পারেনি? সামনের দিকে আছে আপনার জন্য আরো কঠিন। আল্লাহ শিখাচ্ছেন এত জোরে পদক্ষেপ করো না যাতে করে তোমাদের পায়ের অলংকার পরপুরুষ দেখতে না পায়। তিনি বলছেন, শোনো, কোন পরপুরুষের সাথে তুমি যখন কথা বলবা, কর্কশ ভাষাতে কথা বলবা। একবার কথা বললে ওই পুরুষ জীবনে তোমার সাথে কথা বলার ইচ্ছা যাতে না করে। আল্লাহ বলছেন এটা। যদি তুমি নরম কণ্ঠে, কমল কণ্ঠে কথা বলো, অপর প্রান্তে যে কথা বলছে ওর ভিতরে যদি ডায়াবেটিস থাকে, ওর ভিতরে যদি অন্য কোনো রোগ থাকে, তাহলে তোমার এই কণ্ঠের নরম আওয়াজটা ও রোগকে বাড়িয়ে দেবে। আল্লাহ বলছেন